খুশিরি মন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগি মন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। দীর্ঘ এক মাস রোজা থাকার পরে আজকে এই উৎসবের দিনটা আমাদের জন্য আসলো এবং আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য উৎসবের দিন। কথা হচ্ছে আজকে ভাবছিলাম যে ঈদের নামাজটা পড়তে যাব বিদেশের মাটিতে আমরা তিনজন, কিন্তু বাইরের ওয়েদারটা দেখুন, সকাল 5:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, বাইরের টেম্পারেচার একদমই কমে গেছে, সেই জন্য আর বের হই নাই। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এই যে রনির পাঞ্জাবি আমার ড্রেস সব কিছু আয়রন করে এক সাইড দিয়ে আমরা এভাবে রেখে দিয়েছি যে পরে আমরা চলে যাব ঈদের নামাজ পড়তে। কিন্তু আমার মনে হয় না আমি যেতে পারবো, বাইরে অনেক ঠান্ডা, কারণ এই ঠান্ডার মধ্যে এখন আমি ড্রেস পরে বের হতে পারবো না, আরও সে ঠান্ডা লেগে যাবে। অনেক আশা করেছিলাম যে নামাজ পড়তে যাব, তা আরও এখনও উঠে নাই। আমি অনেক সকাল সকাল উঠে যাই, ফজরের নামাজ পড়ে আমি মোটামুটি আমার বাসার সব কাজ শেষ করে ফেলি এবং রান্নাবান্না তো আমি চাঁদ রাতেই করে ফেলি, সেটার অল্প একটু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এখানে আমি ঈদের দিনের জন্য রান্না করেছি মাছ, 2 রকমের মাছ, এটা হচ্ছে রোস্ট, আর সাথে আমি ডিম দিয়ে দিয়েছি, আর পোলাওটা আমি এখন করব, আর হচ্ছে গরুর মাংস। আমি আপনাদের সাথে চাঁদ রাতের অল্প কিছু ভিডিও শেয়ার করেছি, যেহেতু আমি অসুস্থ সেই জন্য অনেক লং করে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এইদিকেই তো রনি রেডি হয়ে চলে যাচ্ছে মসজিদে, আমরা তো যেতে পারছি না। অনেক আশা করেছিলাম যে এবার ঈদের নামাজটা আমরা তিনজন একসাথে পড়বো, আর রনিও চিন্তা করেছে আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু নিতে পারে না, কি করব। তো এখন আমি আরুষকে সুন্দর করে রেডি করে দিয়েছি, আর এইবারে আমাদের তিনজনের হচ্ছে ম্যাচিং ড্রেস, ব্ল্যাক কালারের ড্রেস পরেছি। এই যে আমার সোনামণিটা রেডি হয়ে গেছে, যত বাহানা ঈদ আসবে, কখন ঈদ হবে, ও অনেক খুশি মাশাল্লাহ। তো ও তো এগুলো দেখে নাই আমি এত সুন্দর করে সাজাইছি, সেই জন্য ও এখানে এসে অনেক সারপ্রাইজ, কারণ আমি রান্না বান্না সব কিছু গুছিয়ে তারপরে আমি এটা সাজিয়েছি। আর এখানে হচ্ছে ওর আব্বু নামাজ পড়ে চলে আসছে, ওকে সালাম করার জন্য বলছে, ও একটু বায়না করতেছে যে ও সালাম করবে না এই আর কি। তো ও বলতেছে আমি তো করছি, এখন কেন করব। যাই হোক, এই যে কোনোরকমভাবে করতেছে সালাম। তো ওর আব্বুকে সালাম করছে, ওর আব্বুকে আদর করে দিচ্ছে, সাথে সাথে ব্যাগে ঢুকাই ফেলতেছে। এই জিনিসটা ও বুঝছে, বাংলাদেশে ও যেহেতু 2টা ঈদ করছে, ও সালাম করলে টাকা দেয়, এই জিনিসটা ও বাংলাদেশ থেকে শিখে আসছে এবং খুবই খুশি। তো মাশাল্লাহ, আর সেই জন্য সবাই দোয়া করবেন। এরপর হচ্ছে আমাদের বাসায় 2টা ভাই আসছে, ওদের থেকে সালামি নিচ্ছে, মজা করতেছে। এই হচ্ছে আমাদের ঈদের দিনের ব্লগ আর কি। এখানে তো আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নাই। তারপরে হচ্ছে ভাইয়াদেরকে নিয়ে আসছে, এই যে ভাইয়ারা নাস্তা করতেছে। তো আমার কাছে ভালো লাগে ঈদের দিন যদি কেউ আসে, ঈদ মনে হয়, না হলে কী করবো, এতগুলো নাস্তা রেডি করছি, খাওয়া সম্ভব না। অলরেডি এখনও আমার ফ্রিজে নাস্তা আছে, এই যে আরও সে একটু খাচ্ছে, ভাইয়ারাও খাচ্ছে। আর এই যে আমি ফার্স্ট টাইম কুনাফাটা বানালাম, এখানে আমি একটু খাচ্ছি, দেখতেছি যে কেমন হয়েছে, কারণ সকাল থেকে নাস্তা করি নাই। বাসা থেকে সবাই যাওয়ার পরে আমিও একটু নাস্তা করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে অনেক বেশি টায়ার্ড লাগতেছে, সেই জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছি। আর আরুষ আর রনি এখনও ঘুমিয়ে, ওরা এখনও উঠে নাই, কারণ নাস্তা অনেক বেশি খাওয়া হয়েছে ওদের, সেই জন্য ওরা এখন আর ভাত খাবে না। তো এখন বাজে বিকেল 4:30, আমি এখন বের হয়ে আমার বান্ধবীদের সাথে একটু ঘুরবো, কারণ যদি একটু বের না হই তাহলে তো ঈদের আনন্দ পাবো না, আরুষকে নিয়ে বের হব। তো আমার
এত কষ্ট করে আমি রান্না করেছি, একটু খেয়ে দেখি। ভাবছিলাম যে ওদের সাথে বসে খুব সুন্দরভাবে খাবো, কিন্তু যেহেতু ওরা উঠতেছে না সেজন্য আর খুব সুন্দরভাবে আমি ডেকোরেশন করি নাই। আর আমার শরীরও কাটতেছে না, আমি আমার মতো করে সব কিছু প্লেটে নিয়ে একসাথে গরম করে খেয়ে ফেলতেছি। আর আমি যখন আমার বান্ধবীদের বাসায় যাব সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর আমাদের ঈদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে বলবেন, আর আপনাদের ঈদ কেমন কাটছে ওইটাও আমার সাথে শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।